ঈদ মানে খুশি, ঈদ মানে হাসি আনন্দ, ঈদ মানে সবাই মিলেমিশে ভালো সময় কাটানো, ঈদ মানে ঈদগাহে নামাজ পড়া, সবার সাথে কোলাকুলি করা, ঈদ মানে ঈদের সালামি, ঈদ মানে খাওয়া দাওয়া, ঈদ মানে আড্ডাবাজি, ঈদ মানে পরস্পরকে ভালোবাসা। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুন্দর একটি ঈদের ব্লগ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে গোসল করে সেমাই খেয়ে ঈদের মাঠে নামাজ পড়তে যাওয়া, এটা তো একদম কম্পালসারি একটা বিষয়। এটি হচ্ছে ঈদের সবচেয়ে বেশি আনন্দের, ঈদের নামাজ পড়তে যাওয়াটা। আমরা কিন্তু ঈদের নামাজ পড়তে যাই, তবে তাফসিরকে নিয়ে যেতে চাইনি, কারণ বৃষ্টি হচ্ছিল আর তাফসিরও ঘুমাচ্ছিল। কিন্তু আমরা এই তাফসিরকে রেখে চলে গিয়েছিলাম, কিন্তু তাফসির যাবে, আমিও নিতে চেয়েছিলাম। তাই তাফসিরের মামা এবং তাফসিরের আম্মু বাইকে করে তাফসিরকে নিয়ে এসেছে। তারপরে আমরা ওকে নিয়ে ঈদের মাঠে চলে এসেছি। রমজান মাসে দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে ঈদের নামাজ পড়ার আনন্দটাই অন্যরকম। আর তাফসির এই প্রথমবার ঈদের নামাজ পড়তে এসেছে। সে দীর্ঘ 1 মাস জুমার নামাজও বাবার সাথে পড়েছে, আর নানা এবং বাবার সাথে সে ঈদের নামাজ পড়তে এসেছে। তাফসির অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি খুশি, আমারও অনেক বেশি ভালো লাগছিল। বাচ্চাদের আনন্দ থাকে সব জায়গায় একটু অতিরিক্ত বেশি, আর ঈদের মধ্যে বাচ্চারা বেশি আনন্দ করবে, এটাই স্বাভাবিক। তাফসিরকে নিয়ে যেতে পেরে আমারও অনেক বেশি ভালো লাগছিল। বাবা হিসেবে আমি এটা অনেক বেশি এনজয় করছিলাম। আর তাই তো স্মৃতি হিসেবে এগুলো আমি ফ্রেম বন্দি করে রেখেছি। নামাজের আগে নামাজের পরে চেষ্টা করেছি একটু করে স্মৃতি ধারণ করে রাখতে। ম্যাচুরিটির দোহাই দিয়ে জীবনে আনন্দ করা থেকে বিরত থাকাটা বোকামি। আসলে যে কোনো বয়সে যে কোনো সময় আমরা আনন্দ করতে পারি, জীবনটাকে উপভোগ করতে পারি। অনেক বড় হয়ে গেছি, ঈদের আনন্দ করা যাবে না, ঈদের দিন সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো, এমনটা হওয়া উচিত না। আসলে সবাই মিলে মিশে সবার সাথে আপনজনদের সাথে আনন্দ করাটাই কিন্তু ঈদের মেইন লক্ষ্য। ঈদ কখনো নতুন কাপড় নতুন নতুন সবকিছুতে হয় না, ঈদ হয় আপনজনের সাথে। আর ঈদের নামাজ শেষে কোলাকুলি করা কিন্তু স্পেশাল একটা কিছু। সবাই মিলে কোলাকুলি করার মধ্যে যে কি একটা আনন্দ, এটাই কিন্তু ছোটবেলা থেকেই পেয়ে গেছি, আর এখনো সেটা করি। কারণ এখন অতটা নিজেকে ম্যাচিউর মনে করি না, যেখানে যাই আনন্দ করি। সারা দেশের কোথাও কোথাও সারাদিন অনেক বৃষ্টি ছিল, ঈদের নামাজ আদায়ে বিঘ্ন হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই দিকে কোনো বৃষ্টি হয়নি। সকাল থেকে একদম ভালো ছিল আকাশ, যদিও বিকেলবেলা বৃষ্টি হয়েছিল, তবুও ঈদের নামাজের সময় আমরা কিন্তু অনেক ভালোভাবে ঈদের নামাজ আদায় করেছি, অনেক এনজয় করেছি আলহামদুলিল্লাহ। অনেক বড় একটা ঈদগাহ, অনেক বেশি মানুষ হয়েছিল, এতগুলো মানুষ একসাথে বের হয়েছে রাস্তাতে, শুধু মানুষ আর মানুষ। আর তাফসিরকে নিয়ে গিয়েছি, এই কারণে আমরা একটু ঈদের মাঠে বেশি সময় ছিলাম। আর রাস্তায় যেহেতু অনেক ভিড় ছিল, এই কারণে আমরা একটু দেরি করে বের হয়েছিলাম। ওখানে অনেক বেশি আনন্দ করছিলাম, অনেক সুন্দর সুন্দর কিছু ছবিও তুলেছিলাম মেমোরি হিসেবে, এগুলো আমি আমার স্মৃতির পাতায় রেখে দিলাম। আর বাবা ছেলের ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়ে অন্যরকম একটা আনন্দ পেলাম। ঈদের নামাজ পড়ে আমরা বাসায় চলে এসেছি। আর ঈদের নামাজের পরে যে একটা মেইন আকর্ষণ, সেটা হচ্ছে সালামি আদায় করা। যে যেরকম পারছে সবাইকে সালাম করছে আর সালামি আদায় করছে। আর যেহেতু আমি শ্বশুর বাড়িতে এসেছি, বাড়ির বড় জামাই, এই হিসেবে কিন্তু সালামি দেওয়ার দায়িত্বটা আমার অনেক বড়। বাবার কাছ থেকে পাইলাম ঈদ সালামি। আর আগে তো যেহেতু ছোটবেলায় আমরা সালামি শুধু পেতাম, দেওয়া লাগতো না, আর এখন এসে সালামি দেওয়ার পরিমাণটাই বেশি। তবে সালামি দিতে কিন্তু ফতুর হলেও বড় একটা অংশ কিন্তু আমিও সালামি পেয়েছি, যেহেতু জামাই শ্বশুর দিয়েছে, শাশুড়ি দিয়েছে, মুন্দি ভাই দিয়েছে, মানে যারা যারা বড় ভাবিও দিয়েছে, সবাই কিন্তু আমাকে সালামি দিয়েছে। আর এটা আসলে অন্যরকম একটা ভালো লাগার এবং অন্যরকম একটা মজার একটা বিষয়, সালামি নেওয়া সালামি দেওয়া। এখন সালামি পেতেও যেরকম ভালো লাগে, সালামি দিতেও সেরকম ভালো লাগে। আসলে ছোটদেরকে আমরা সালামি দেবো, এটাতে একটা ভালোবাসা, একটা আদর থেকেই দেওয়া হয়। বৃষ্টিময় দিনে দুপুরের ভুরি ভোজের কোনো ভিডিও না নেওয়া থাকলেও কিন্তু বিকেলের নাস্তায় আমার ভাতিজার তৈরি রামেনটা কিন্তু চমৎকার ছিল, অনেক বেশি ইয়াম্মি ছিল। আর সন্ধ্যার আড্ডায় লুডো খেলা দিয়েই কিন্তু আমাদের ঈদের দিনটা জমজমাট ভরপুর ছিল। আনন্দ হচ্ছে চাঁদ রাতে মেহেদি দেওয়া, আর বাচ্চাদের এই আনন্দ কিন্তু অফুরন্ত। ঈদের আনন্দ আসলে বাচ্চাদের মাঝেই বেশি। আব্বু আব্বু ফুদা লাগবে না, দেখি দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঈদ মুবারক, সবার হাতে হাতে ঈদ মুবারক, অনেক সুন্দর হয়েছে। এই যে আমারটা কেমন হয়েছে দেখো তো, আমারটা আরো সুন্দর হয়েছে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। ঈদ মুবারক।